মূলত বাংলাদেশ বললেই আমি রাজি। ঢাকায় এসে হিন্দি গান গাওয়ার প্রয়োজনীয়তা আমি জানি না, যদি রিকোয়েস্ট আসে আমরা তো শ্রোতাদের দাস, শ্রোতা যা বলবেন আমরা তাই করব। কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় মানেই জীবন ঘনিষ্ঠ গান। তার গানে বুঁদ হয়ে থাকে কিশোর, তরুণ তরুণী, এমনকি মধ্য ও শেষ বয়সের মানুষকেও ছুঁয়ে যায় তার গান। অনুপম রায় মানে ভিন্ন এক আবেগের দুনিয়া। সেই আবেগ জাগা নিয়ে শিল্পী এবার ঢাকায় আসছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ঢাকা আগমন ও কনসার্টের ঘোষণার পর থেকে অনুপম ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। আমি আবার ক্লান্ত পথচারী। শিল্পী অনুপম রায় সবসময় বাংলাদেশের শ্রোতাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। তার ভাষ্যে বাংলাদেশের মানুষের গানের বোধ ও ভালোবাসা তাকে এই দেশে আসতে বারবার অনুপ্রাণিত করে। গত 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। অনুপম জানিয়েছেন তিনি নিজেও এই মুহূর্তগুলো মিস করেছিলেন। অবশেষে 2 বছর পর সেই অনুপম খরা কাটছে শ্রোতাদের। ঢাকায় এসে হিন্দি গান গাওয়ার প্রয়োজনীয়তা আমি জানি না, যদি রিকোয়েস্ট আসে। অনুপমের বাংলাদেশে আসা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে 26 জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায় শীর্ষক কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। এই আয়োজনের সঙ্গে থাকবে তার গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড। জানা গেছে শীঘ্রই শুরু হবে টিকিট বিক্রি। মূলত বাংলাদেশ বললেই আমি রাজি, আমরা তো শ্রোতাদের দাস, শ্রোতা যা বলবেন আমরা তাই করব। অনুপমের উত্থান সিনেমার গান দিয়ে 2010 সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে আমাকে আমার মতো থাকতে দাও ও বেঁচে থাকার গানের মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এরপর 2015 সালে পিকু সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সঙ্গীতের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এছাড়া অনুপম রায় তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 2016 সালে ভারতের 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। এই কাঁটার মুকুট লাগে ভারী, এভাবে হেরে যায়